হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আবারও একটি নতুন সেশনে সুশোভন স্যারস কোচিং ক্লাসেসে। তো আমরা আজকে আমাদের একটা নতুন ইউটিউব ক্লাসে যে চ্যাপ্টারসটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে দ্য উইন ক্যাপ, এবং সেই চ্যাপ্টারটা একটা ক্লাস 8-এর যেটা প্রথম চ্যাপ্টার ইংলিশে, সেটা আজকে আমরা পড়তে চলেছি। তো সেটা বলার আগে জাস্ট কিছু কথা বলবো। আমার নাম সুশোভন রয় এবং আমার কোচিং সেন্টারের নাম সুশোভন স্যার কোচিং ক্লাসেস, যেখানে ইংলিশের উপরে আমরা ক্লাস করে থাকি। এবং আমার জায়গা যেখানে আমি ক্লাস করাই সেটা বেলঘড়িয়াতে। মোবাইল নাম্বার 9002332334 বা 9051982727। আমাদের এখানে ক্লাস 5 to 12 পর্যন্ত ডাব্লিউবি বোর্ড, সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড এবং আইএসসি বোর্ডের ইংলিশ সাবজেক্ট পড়ানো হয়ে থাকে। সো যারা যারা ইংলিশটাকে আরো স্ট্রং করতে চাও, বা গার্জেনদেরও বলছি, আপনাদের বাচ্চাদের যাদের স্ট্রং করাতে চান তারা অবশ্যই আমার সাথে এসে সরাসরি কথা বলতে পারেন। তো অবশ্যই আসার আগে এই নাম্বারে কল করে একবার কনফার্ম করে নেবেন নিজের টাইম এবং ডেটা। তো আজকে শুরু করছি। আজকে আমাদের নেক্সট 8-এর ক্লাসে আমরা দ্য উইন ক্যাপ শুরু করতে চলেছি। দেখো, এই যে দ্য উইন ক্যাপ গল্পটায় আছে সেটি হচ্ছে যে অথার ওনার ব্যাপারে আমরা একটু প্রথমে পড়ে নিই। তো জেন হ্যাট ইয়েলেন একজন আমেরিকান অথার এবং এডিটর অফ ফোকলোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুকস। She has written over 280 books, the best known of which the Holocaust Novelia and the Devil's Arithmetic. The present text is an edited version of her popular short story of the same name. তার মানে ইনি একজন ন্যাশনালিটিতে আমেরিকান, ইনি একজন আমেরিকান অথার যিনি যে এই গল্পটা লিখেছেন। ওকে, তো অনেক সময় কোয়েশ্চেনও আসে যে কে লিখেছেন। তো অনেক সময় অপশনে থাকে জেন ইয়োলেনও থাকে, অনেক সময় JH ইয়োলেনও থাকে, অনেক সময় মনে রাখবে জেন হায়াট ইয়োলেন। ওকে, ওনার ফেমাস দুটো বই হচ্ছে দ্য ডেভিলস অ্যারিথমেটিক, উইজার্ডস হল, এগুলি হচ্ছে ওনার ফেমাস বইয়ের মধ্যে পড়বে। নেক্সট আমরা আজকে প্রথম শুরু করব আমাদের প্যারাগ্রাফ 1। সো প্যারাগ্রাফ 1 আমরা কিভাবে পড়ব? আমরা প্রথমে পুরোটা পড়ে নেব, তারপরে তার MCQ এবং কোয়েশ্চেন আনসার আমরা সলভ করব, সঙ্গে ট্রু ফলসও থাকবে। তো প্রথমে পুরো টেক্সটটাকে ভালো করে পড়ব, ছবি দিয়ে দিয়ে সুন্দরভাবে ভালো করে করে বুঝবো আমরা। ঠিক আছে, চলো দেখা যাক। There was one lad who wanted to be a sailor. যেগুলি টাফ মিনিং হবে সেগুলিকে আমি মার্ক করব। ল্যাড, ল্যাড কথাটা মানে হচ্ছে বয়। There was one lad who wanted to be a sailor, but his mother would not let him go to sea. দেখো, এইখানে যাদের ইংলিশের প্রোনাউন্সিয়েশনে সমস্যা হয়, যে সমস্ত বাচ্চাদের, তোমাদের জন্য দেখো আমি এখানে প্রোনাউন্সিয়েশনও করে দিচ্ছি। There was once a lad, হু হবে এটা, who wanted to be a sailor by his mother. Sailor, ঠিক আছে, উচ্চারণটা দেখো, সেইলার। যদি তোমার মনে হয় আমি ইংলিশে উচ্চারণ করতে পারছি না, আমি এখানে তোমাকে বাংলায় করে দিয়েছি। ঠিক আছে, সেইলার বাই হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। এবার দেখো এই যে সেন্টেন্সটা আছে এর মধ্যে দুটো ওয়ার্ড আছে, ল্যাড আর সেইলার। সেইলার কথাটা মানে কি, নাবিক যারা সমুদ্রে যান, এবং ল্যাড, ল্যাড কথাটা মানে হচ্ছে বালক। ক্লিয়ার? এবার চলে আসি। তাহলে একবার এক ছেলে ছিল, একবার একটি বালক ছিল, যে নাবিক হতে চেয়েছিল। যে ওয়ান্টেড মানে চাওয়া, যে কি হতে চেয়েছিল, একটা নাবিক হতে চেয়েছিল। কিন্তু তার মা কখনোই তাকে যেতে দিতে চাইতো না, কিন্তু তার মা তাকে কখনোই সমুদ্রে যেতে দিতে চাইতো না। এটাও কোয়েশ্চেন আসতে পারে, তার মা তাকে কোথায় যেতে দিতে চাইতো না? সমুদ্রে যেতে দিতে চাইতো না। তো কোয়েশ্চেনও একই সঙ্গে সঙ্গে করব, মানেও বুঝবো এবং যেগুলি মার্ক করা সেগুলিও। দেখো, তোমার বোঝার সুবিধার্থে কিন্তু আমি আমার ক্লাসের এই নোটসের পরে তোমাদেরকে ওয়ার্ড মিনিংও দিয়ে দিচ্ছি, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। যেমন দেখো, এখানে তুমি 2-3টে ওয়ার্ড পেলে। ওয়ান্স, ওয়ান্স একটা অ্যাডভার্ব, বাংলা মিনিং একদা বা এক সময়, ইংলিশ মিনিং অ্যাট ওয়ান টাইম ইন দ্য পাস্ট, পাস্টের কোনো এক সময়। ইউজেজ ইন সেন্স, দিস বিল্ডিং ওয়াজ ওয়ান্স আ বাসলিং ফ্যাক্টরি। ঠিক আছে, তো এরকম ভাবে আমি পুরোটা তোমাদের সাজিয়ে দিচ্ছি। তো সেটা আমরা লাস্টে পড়বো, আগে পুরো গল্পটা আমি পড়ে নিই। ঠিক আছে, নেক্সট। তাহলে প্রথম লাইন আমরা পড়ে ফেললাম, যে এক সময় বা একবার এক ছেলে ছিল, তার ইচ্ছা ছিল নাবিক হওয়ার, যেখানে তার মা তাকে কোনোদিনও সমুদ্রে যেতে যেতে চাইতেন না। নেক্সট,
দেখো এই যে সমুদ্রটা ছবিটা দেওয়া হয়েছে, কারণ তার ড্রিমে সবসময় আসতো যে সেটা নাবিক হবে। ওকে, নেক্সট। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেইলিং, শি উড সে। বাছা বা তার ছেলেকে বলছে তার মা, বাছা তুমি সমুদ্র ভ্রমণ সম্পর্কে কি জানো, বা সমুদ্র ভ্রমণ করা সম্পর্কে কি জানো। ভ্রমণের থেকে আমরা এটাকে বাংলায় বলবো তুমি সমুদ্র সম্পর্কে কি জানো। আজকে যদি একজন ছেলে গিয়ে তার মাকে বলে মা আমি নাবিক হতে চাই, তখন তার মা বলবে তুমি সমুদ্র সম্পর্কে কি জানো, তাই না? তো এটাই বলবে, ঠিক। তো সেইলিং মানে এখানে সমুদ্র ভ্রমণ বা সমুদ্র সম্পর্কে, ঠিক আছে, সমুদ্র ভ্রমণ করা সম্পর্কে, সমুদ্র ভ্রমণ, হবে এটা ভ্রমণ, ঠিক আছে। নেক্সট, you are a farmer's sons, you know the turn of the seasons and the smell of the soil, but you don't know the sea. তুমি একজন কৃষকের ছেলে বা তুমি একজন চাষার ছেলে, যারা চাষ করে, কৃষকের ছেলে, ফার্মার সন্স। ইউ নো দ্য টার্ন অফ সিজনস, তুমি ঋতুগুলির পরিবর্তন সম্পর্কে জানো। মানে একজন ফার্মার কি জানে, কখন বর্ষা হবে, কখন গ্রীষ্ম হবে, কখন বীজ রোপণ করতে হবে, ঠিক আছে, এগুলি সম্বন্ধে জানে। তো এটাই বলেছেন নির্মা। দ্য স্মেল অফ দ্য সয়েল, তুমি মাটির গন্ধ জানো, মানে মাটি সম্বন্ধে তুমি জানো, ঠিক আছে। এখানে মাটির গন্ধ, মাটি সম্বন্ধে তুমি জানো যে কোথায় চাষ ভালো হবে, কোন মাটিতে এই চাষ হয়, ঠিক আছে। ইউ ডোন্ট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্র সম্বন্ধে তো কিছুই জানো না। ক্লিয়ার? নেক্সট, এই যে, কারণ একজন সমুদ্র, তার বাবা ছিলেন কি চাষি, তো তার মা বলছেন তুমি ঋতু পরিবর্তন চেনো, তুমি মাটির গন্ধ চেনো, মানে মাটিতে কিভাবে কখন কি চাষ করা যায় সেগুলি তুমি বোঝো, বাট তুমি কিন্তু সমুদ্র সম্পর্কে কিছু জানো না। একদম আস্তে আস্তে বলছি, ছোট ছোট ভিডিও হবে, খুব মন দিয়ে শোনো। নেক্সট, প্যারাগ্রাফ 2 তে চলে আসবে এবার। Now the boy whose name was John had always obeyed his mother. ঠিক, এখানে যে ছেলেটি আছে তার নাম হচ্ছে জন, মানে যার ব্যাপারে এতক্ষণ আমরা কথা বলছি, এবং সে তার মাকে মান্য করে চলে। ওবে মানে মান্য করা, ওকে, ওবে মানে মান্য করা, মেনে চলে, তার মায়ের সমস্ত কথা মেনে চলতো, ঠিক আছে। যে ছেলের কথা বলা হচ্ছে তার নাম জন, এবং সে তার মাকে মেনে চলতো। ওবেড মানে মেনে চলা। নেক্সট, জন তার মায়ের কথা শুনতো সবসময়। নেক্সট, so he went about his farm work with a heavy heart, but did not again mention the sea. তার মানে তারপর সে তার মায়ের এই কথাটা শুনে, মানে সে খুব উৎসাহের সাথে বলেছিল আমি নাবিক হতে চাই, কিন্তু তার মা যে রিপ্লাই দিয়েছে সেটা শুনে তার হৃদয় ভারাক্রান্ত হয়ে গেছে, তার মন খারাপ হয়ে গেছে। সে সেই হৃদয় ভারাক্রান্ত অবস্থাতে কি করলো, মানে সে বলল যে ঠিক আছে, আমি আর কোনোদিনও সমুদ্রের কথা তুলবই না, আমার মায়ের যখন পছন্দই না, আমি আর কোনোদিনও সমুদ্রের কথা তুলবই না। মানে বাচ্চা ছেলে, তার মন খারাপ হতে পারে, ঠিক আছে। তার মানে সে নিজে নিজেই প্রমিস করলো আর সমুদ্রের কথা মায়ের সামনে তুলব না। তার মানে হিজ ফার্ম ওয়ার্ক, এই কথাটা মানে কি, সে তার কাজে চলে গেল, তার খামারের কাজে বা চাষের কাজে চলে গেল, এটা হৃদয় ভারাক্রান্ত করে। খুব মন খারাপ হয়ে সে তার চাষের কাজে আবার চলে গেল। নেক্সট, প্যারাগ্রাফ 3 তে চলে আসি। ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড প্লাউ, ঠিক আছে। একদিন সে কি করছিল, যে লাঙলের পেছন পেছন হাঁটছিল। এখানে প্লাউ কথাটার মানে লাঙল, এখানে প্লাউ কথার মানে আমরা চাষও বুঝি, তো প্লাউ মানে হচ্ছে লাঙল, প্লাউয়ের কথাটা অ্যাকচুয়াল মানে হচ্ছে লাঙল, ঠিক আছে। তাহলে সে লাঙলের পেছন পেছন কি করছিল, হাঁটছিল, চাষের কাজে যা যা হয়, রাইট। ছবিটা দেখো, এই যে লাঙলের পেছন পেছন হাঁটছিল, পেছনে পেছনে যাচ্ছে। He all but ran over a tiny green turtle on a clod of dirt, ঠিক আছে। তার মানে একটি মাটির ঢেলার উপর থাকা একটি ছোট্ট সবুজ কচ্ছপকে সে প্রায় চাপাই দিয়ে দিচ্ছিল, তাহলে সে প্রায় মেরেই ফেলছিল। মানে লাঙলটা চালিয়ে চালিয়ে সে যাচ্ছিল, হঠাৎ করে মানে সে দেখতে পেলো যে একটা টার্টেল, গ্রিন ছোট্ট টার্টেল, যে টার্টেলটার উপর থেকে সে লাঙলটা চালিয়ে দিত, তখন তো সে মারা যেত, মানে সে পিষে যেত। তাহলে যে র্যান ওভার কথাটা মানে হচ্ছে চাপা দিয়ে দেওয়া বা পিষে মেরে ফেলা।
টাইনি, টাইনি কথাটা মানে হচ্ছে ছোট। গ্রিন টার্টেল, টার্টেল মানে কচ্ছপ, গ্রিন মানে সবুজ, মানে ছোট্ট কচ্ছপ, ঠিক আছে। অন আ ক্লোড অফ ডার্ট, ক্লোড অফ ডার্ট কথাটা মানে হচ্ছে একটা মাটির ঢেলা ছিল, সেই মাটির ঢেলার উপরে, এই দেখো মাটির ঢেলা ছিল, সেই মাটির ঢেলা ওপরে ছিল এই সবুজ কচ্ছপটা, এবং সে লাঙল দিয়ে তাকে প্রায় মেরে দিচ্ছিল। হি পিকড দ্য টার্টেল আপ অ্যান্ড সেট ইট on his head whether he knew it would be safe. সে কি করলো, সে টার্টেলটাকে তুললো, হাতে তুলে কি করলো, সেট অন হিজ হেড মানে তার মাথার উপরে রাখলো, টার্টেলটাকে মাটি থেকে তুললো, তার মাথার উপরে রাখলো। ওয়্যার হি নিউ, যেখানে সে জানতো, ইট উড বি সেফ, এটা একটু সেফ থাকবে। এবার এর অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো চান্স নেই, এর র্যান ওভার হওয়ারও কোনো চান্স নেই, আমি একে একটা সেফ শেল্টার দিলাম, সেফ শেল্টার মানে আশ্রয় দিলাম, মাথার উপর রাখলাম, ঠিক আছে। এই যে কচ্ছপটি তুলে নেবো, নিজের মাথার উপর রাখলো, যেখানে সে জানতো ওটি নিরাপদ থাকবে। ওকে, এই যে তার মাথার উপরে সে চাষের কাজও করতে লাগলো, তার মাথার উপরে কচ্ছপটাকে রাখলো, ঠিক আছে। নেক্সট, when he has done with plowing, John plucked the turtle from his head. যখন, এই যে when he was done with his plowing মানে যখন তার লাঙল চালানো শেষ হলো, done with his plowing মানে যখন সে লাঙল চালাচ্ছিল চাষের জমিতে, যখন লাঙল চালানো তার শেষ হলো, তখন সে কি করলো, তার জন প্লাক্ট, প্লাক্ট মানে তুললো, তুললো যে ফুল তোলা, তাকেও আমরা বলি প্লাক্ট, তোলা মানে হচ্ছে প্লাক্ট। জন প্লাক্ট দ্য টার্টেল, টার্টেলকে তার মাথার উপর দিয়ে তুললো, ফ্রম হিজ হেড তার মাথার উপর দিয়ে জন তুলে ফেললো। ক্লিয়ার? তাহলে কোথার থেকে তুললো, কোয়েশ্চেন আসতে পারে, মাথার থেকে। নিচের থেকে পিক করেছিল, প্লাক্ট কোথার থেকে করেছিল, এখান থেকে, ঠিক আছে। নেক্সট, এই যে মাথার উপর থেকে সে নামালো, তুলে মাথার উপর থেকে সে হাতে রাখলো। ছবি দিয়ে আশা করি ভালো বোঝা যাচ্ছে, কারণ ছবি থাকলে আমাদের মাথায় সেইগুলি গেঁথে যায় যে কখন কখন কি কি হয়েছিল, ছবির দ্বারা পড়লে আরো বেশি আমরা মনে রাখতে পারবো। নেক্সট, to his utter surprise he found that it had turned into a tiny green fairy man that stood upon his palm and bowed. সে হঠাৎ অবাক হয়ে গেছে, মানে সে অবাক হয়ে গেল একটা ঘটনা দেখে। সে কি দেখলো, যে একটি কচ্ছপটি একটি ছোট্ট সবুজ পরিমানবে, ফেয়ারি ম্যান মানে পরিমানব, ঠিক আছে, পরিমানব মানে ম্যান ছিল, ওকে, ফেয়ারি ম্যানে সে পরিণত হয়ে গেল, মানে টার্টেলটা কচ্ছপ থেকে মানুষে পরিণত হয়ে গেল, এবং এটা মানে পরিমানবে পরিণত হয়ে গেল, ঠিক আছে। এই যে পরিমানবে পরিণত হচ্ছে, দেখো এই যে তার হাতে পরিমানবে পরিণত হয়ে গেল, পরির মতো দেখতে কিন্তু মানব, কিন্তু তার কালার গ্রিন, এই যে এখানেও কিন্তু গ্রিন ফেয়ারি ম্যান, এটাও কিন্তু কোয়েশ্চেন আছে। দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোর্ড, ওকে, যে তার তার হাতে ছিল, যেহেতু হাতে লেগেছিল, তার হাতে দাঁড়িয়েছিল, এবং তাকে বোর্ড মানে মাথা নিচু করা, তাকে বোর্ড মানে অভিবাদন জানানো, থ্যাংক ইউ জানানো, এই সেন্সে বোর্ড ইউজ করা হয়েছে। এই যে বোর্ড, পাম মানে হাতের তালু, স্টুড আপন মানে দাঁড়িয়ে থাকা, ঠিক আছে। কঠিন ওয়ার্ডগুলো বলে দিচ্ছি। সারপ্রাইজ মানে অবাক হওয়া, আটার সারপ্রাইজ মানে খুবই অবাক হওয়া, বা যেখানে বাংলায় লিখেছি চরম অবাক হওয়া। হঠাৎ করে যদি কোনো মানুষ কচ্ছপ থেকে যদি মানুষে পরিবর্তন হয়, আমাদের যেটা হবে সেটাই, সেই জনের অবস্থা তাই হয়েছিল। নেক্সট, প্যারাগ্রাফ 4 এবার। I thank you for your kindness. Tell me your heart's desire and I will grant it to you for saving my life, said the fairy man, বা said the fairy. তার মানে আমি আপনাকে ধন্যবাদ জানাই, আপনার কাইন্ডনেস মানে, কাইন্ড কথাটা মানে হচ্ছে দয়ালু, তার মানে সে যে দয়ালু ছিল, সে যে বুঝতে পেরেছিল যে ওখানে যদি কচ্ছপটা থাকতো তাহলে সে কচ্ছপটা মারা যেত, তাহলে সেজন্য সে তাকে মাথায় রেখেছিল, সেটার জন্য বললো আমি আপনার কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এবং আপনার যে বিনয়, যে মানে বিনয় বা যেটাকে বলতে পারি আমরা, আপনি একজন সহৃদয় ব্যক্তি, আপনি একজন কাইন্ড পার্সন, ঠিক আছে, তার উদারতার জন্য, ভালো বাংলা হচ্ছে উদারতা, মানে নর্মাল কোলোকিয়ালে আমরা কাইন্ডকে বলি দয়ালু, আপনার উদারতার জন্য আপনাকে তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আমাকে তোমার মনের ইচ্ছার কথা বলো। এই যে হার্টস ডিজায়ার মানে তুমি তোমার মনের ইচ্ছার কথা বলো,
ঠিক আছে, অ্যান্ড আই উইল গ্রান্ট ইট টু ইউ, এবং আমি সেটা তোমাকে দেব, তোমার মনের ইচ্ছাটা পূর্ণ করব, ফর সেভিং মাই লাইফ, যেহেতু তুমি আমার লাইফটাকে বাঁচিয়েছো। সেইড দ্য ফেয়ারি, যে পরিমানব সে বলল। ঠিক আছে, তার মানে কি, তোমার মনের কথা ইচ্ছার কথা বলো, আমি আমার জীবন রক্ষা করার জন্য আমি তা পূরণ করব, পরিমানবটি বলল। এই যে পরিমানবটি তাকে এই কথাটা বলল। নেক্সট, জন বোর্ড ব্যাক বাট সেইড নাথিং। ঠিক আছে, জন কি করলো, জন বোর্ড ব্যাক মানে জন পেছনে মাথা নিচু করলো না, এই বাংলাটি একটু ভুল হয়েছে। জন প্রত্যুত্তরে তার মাথাটা নামালো, মানে তাকে কি করলো, তাকেও সেম ভাবে থ্যাংক ইউ জানালো, যে সে মানে তাকে এতটা গুরুত্ব দিচ্ছে, বা তার জন্য এতটা সে ভেবেছে, তার জন্য সে মাথাটা নিচু করলো, কিন্তু কিছু বললো না। ঠিক আছে, সে কিছু কি করলো না, বললো না। মানে এখানে দুজন জনও থ্যাংক ইউ তাকে জানালো। ঠিক আছে, নেক্সট প্যারা। The green fairy man could read a heart easily, so he said, I will see you wish to go sailing. যে সবুজ যে পরিমানবটি বা লোকটি ছিল, সে সহজেই মানুষের মনের কথা জানতে পারত, হৃদয় পড়তে পারত, বা মানুষের মনের কথা বুঝতে পারত, সে যে কি বলতে চায়। কারণ জন তো তাকে কিছু বলেনি যে তার মনের ইচ্ছা কি, কিন্তু সেই পরিমানবটি মানে সে নিশ্চিন্তে বুঝতে পারতো যে তার মনে কি চলছে, রাইট? তো তাই তিনি বলেছিলেন, আমি দেখছি যে তুমি নৌকা করে জলপথ ভ্রমণ করতে চাও, তার মানে তুমি, আমি বুঝতে পারছি, পরিমাণবটি বললো যে তোমার সমুদ্রে যাওয়ার খুব গভীর ইচ্ছা, বা তুমি সমুদ্রে যেতে চাও, এইরকম ভাবে সে তাকে বলল। ঠিক আছে, এই যে কারণ কারণ এখানে ওর হাতে তো আছে, বাট ওর মাইন্ডে কি চলছে, যখন ওকে বলেছে, আমাকে যদি কেউ বলে যে আপনার উইশ কি, তখন আমার উইশের মানে আমি সব থেকে যেটা বেশি চাইবো সেটা আমার মাইন্ডে আসবে। কেউ যদি রিড করতে পারে সেটা সে বুঝতে পারে, তাই না? ঠিক আছে, তো সেরকমই যে হাতের উপর তিনি ছিলেন, মানে পরিমাণবটি ছিলেন, সে এই যে জনের সেই যে চিন্তা, জন ভাবছিল তখনই যে আমি যদি এরকম একটা সমুদ্র যাত্রায় যেতে পারতাম তাহলে কি ভালোই না হতো, কিন্তু জন লজ্জায় হোক বা কোনো কিছুই হোক, কোনো কিছু মনে করি হয়তো জন প্রকাশ করেনি, বাট পরিমাণবটি কিন্তু মনের কথা বুঝতে পারতো। তাই সে সহজেই জনকে বলল যে আমি জানি যে তুমি সমুদ্র ভ্রমণে যেতে ভালোবাসো। নেক্সট, জনস ফেস আনসার্ড ফর হিম। জনের মুখের অভিব্যক্তই তার উত্তর হয়ে উঠলো, মানে জন এটা শোনা মাত্রই মুখে একটা হাসি আসলো, বা আরে বাবা, এ কি করে জানলো আমার মনের কথা, এর তো জানার কথা নয়, তো এ কি করে জানলো, এসব জন চিন্তা করতে, এবং জনের মুখের যে পরিতৃপ্তি, যে একটা যে মুখের ভাষা, সেটাই বুঝিয়ে দিচ্ছে যে জন এটাই চাইছিল মন থেকে। ওকে, চল, এটা হয়ে গেল ফার্স্ট পার্ট। তাহলে ফার্স্ট পার্টের ইম্পর্টেন্ট মিনিং এর মধ্যে এটা পুরো হয়ে গেল ফার্স্ট প্যারা, মানে তোমার গল্পের 3টে পার্ট আছে, এই 3টে পার্টকে আমরা এরকম ভাবে ডিভাইড করেছি, এটা ফার্স্ট পার্ট। তো এবারে এখান থেকে আমরা ছোট ছোট ওয়ার্ড মিনিং গুলো বুঝে নিই। ওয়ান্স মানে একদা বা এক সময়, ওয়ান্টেড মানে চেয়েছিল, পাস্ট ফর্ম ভার্বে, ওয়ান্ট থেকে কথাটা এসেছে ওয়ান্টেড। আচ্ছা, ল্যাড একটা নাউন ফর্ম, তার মানে বালক বা কিশোর। সেইলার কথাটার মানে হচ্ছে নাবিক, এটা একটা নাউন ফর্ম, তাই এটা। সেইলিং, এখানে জিরান মানে নাউনেরই একটা ফর্ম, মানে ভার্বের মতো দেখতে বাট নাউনের মতো কাজ করে। সেইলিং এর বাংলা হচ্ছে সমুদ্রযাত্রা, মেকিং আ সি ভয়েজ, এই যে ভয়েজ কথাটা মানে হচ্ছে সমুদ্রযাত্রা। টার্ন মানে উল্টো দিকে ফেরা বা পরিবর্তন হওয়া। ঠিক আছে, নাউন ফর্ম ইউজ হয়, এর ইংলিশ মানে চেঞ্জ। ফার্মার মানে চাষা বা কৃষক, চাষবাস যিনি করেন, বা কৃষক, এ ম্যান হু ওয়ার্কস ইন দ্য ফার্ম। এখানে সেন্টেন্স মেকিং করেছে, এগুলি তোমরা পড়বে যে কিভাবে এটা দিয়ে সেন্টেন্সও তৈরি করা যেতে পারে, তাহলে তোমাদের ওভারঅল একটা ইংলিশের একটা গ্রামারের উপরও ডেভেলপমেন্ট হবে, একটা ভোকাবুলারি ডেভেলপমেন্ট হবে, এবং যে ডেসক্রিপটিভ পার্টগুলো তোমাদের আছে, সেই ডেসক্রিপটিভ পার্টে তুমি আরো ভালো করে লিখতে পারবে, কারণ তুমি বানিয়ে লেখা শিখতে পারবে। ওকে, তো তার জন্য এটা দিয়ে দাও। নেক্সট, প্লাউ কথাটা মানে কি বলেছিলাম, লাঙল। প্লাউ কথাটা মানে বলেছিলাম ওই যে যখন তার প্লাউইং এর কাজ শেষ হলো, ওই যে কথাগুলো বার বলছে, লাঙল। অল বাট মানে প্রায় মেরেই ফেলছিল, অলমোস্ট। অল বাটের সিনোনিম কি, অলমোস্ট, মেরেই ফেলছিল। প্লাউয়ের হচ্ছে টিল। র্যান ওভার চাপা দিয়ে দিচ্ছিল, চাপা দিয়ে দেওয়া মানে তো শেষ। ঠিক আছে,
নকড আ পার্সন অর অ্যানিমেল ডাউন, ড্রোভ ওভার মানে নক ডাউন করে দেওয়া। আচ্ছা, টিনি বা টাইনি, উচ্চারণ হয় টিনি বা টাইনি, এর মানে হচ্ছে খুবই ছোট, ঠিক আছে, খুবই ছোট, স্মল, বা এখানেও তুমি লিটিল হিসাবেও লিখতে পারো, স্মল অর লিটিল হিসাবেও লিখতে পারো। টার্টেল, টার্টেল হচ্ছে কচ্ছপ, টার্টেল হচ্ছে কচ্ছপ। টর্টয়েস, এখানে কি টার্টেল ছিল? গ্রিন টার্টেল ছিল। ওকে। ক্লড, ক্লড অফ ডার্ট ছিল, মাটির ঢেলা, ডার্ট মানে মাটি, ক্লড হচ্ছে ঢেলা, লাম্প টাইপের, ঠিক আছে। নেক্সট, ডার্ট, ডার্ট মানে মাটি, সয়েল, এখানে আর্থ হবে না, এখানে লিখবো সয়েল, আর্থের থেকে সয়েলটা ভালো। প্লাকড মানে সরিয়ে দিল বা তুললো, ফুল প্লাক করা, তোলা, রিমুভড বা টেক, রিমুভ বা টেকেন, টেক। আটার মানে চরম, ওই যে আটার শক সে হয়েছিল, চরম শক পেয়েছিল, আটার মানে চরম, এক্সট্রিম, এক্সট্রিম, ওকে, এক্সট্রিম বা হিউজ। ফিয়ারি ম্যান পরিমানব, একটা একটা মানুষ যে পরিতে রূপান্তরিত হয়েছিল, একটা কচ্ছপ থেকে মানুষ, যে মানুষটা পরীর মতো দেখতে, দ্যাটস কল্ড ফিয়ারি ম্যান, এ স্মল ইমাজিনারি বিং। বোর্ড মাথা নিচু করা, মাথা নিচু করে অভিবাদন জানিয়েছিল, থ্যাংক ইউ বলেছিল, বেন্ট হিজ হেড স্লাইটলি। আর্নড প্রবল ভাবে চাইছিল, প্রবল ভাবে চাওয়াকে বলবো আর্নড, ওই যে স্ট্রংলি ডিজায়ার, ঠিক আছে, প্রবল ভাবে চাইতো, ওকে, স্ট্রংলি ডিজায়ার। ঠিক, এবারে চলে আসবো আমরা এর এমসিকিউতে। এমসিকিউতে যাওয়ার আগে আমি আরেকবার এই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি, যে এই জায়গাটা পুরোটা দেখো। তাহলে প্রথম পার্ট থেকে কি এমসিকিউ হতে পারে, ছোট ছোট কোয়েশ্চেন কি হতে পারে, যে হি ওয়ান্টেড টু বি আ হোয়াট, কে সে কি হতে চাইছিল, সে সেলার হতে চাইছিল, ঠিক আছে, বাট কে তাকে বাধা দিত, কে চাইতো না যে সে যাক, তার মাদার, এই যে মাদার, ঠিক আছে, মাদার চাইতো না সে যাক। আচ্ছা, তার মা তাকে কি বলেছিল, যে হোয়াট ডু ইউ নো অফ সেইলিং, তার মা তাকে জিজ্ঞেস করে তুমি সমুদ্র ভ্রমণ সম্বন্ধে কি জানো, এটাও কোয়েশ্চেন আসতে পারে, তার মা তাকে কি আস্ক করেছিল, সমুদ্র ভ্রমণ সম্বন্ধে, কৃষিকাজ সম্বন্ধে, মাটি সম্বন্ধে, এরকম ভাবে অপশনস আসতে পারে। ওকে। নেক্সট, সে সে তার বাবার প্রফেশন কি ছিল, ঠিক আছে, হোয়াট ওয়াজ জনস ফাদার্স প্রফেশনস, কি বলবো, ফার্মার, কারণ ফার্মিং প্রফেশন হলে ফার্মিং, ওকে, আর তার সে একজন ছিল ফার্মারের সান, এরকম ভাবে ছোট 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 কিন্তু এমসিকিউ আসতে পারে। সে কি কি জানতো, টার্ন অফ দ্য সিজন জানতো, ওকে, স্মেল অফ সয়েল জানতো, এরকম ভাবে অপশনস আসতে পারে, সে কি কি জানতো, কি কি জানতো না। তো অল অফ দ্য অ্যাবভ অপশনসে থাকতে পারে, যদি দুটো অপশনই থাকে, কারণ দুটোই জানতো সে, ঠিক আছে। নেক্সট, তারপরে ধরো এখান থেকে এমসিকিউ আসতে পারে, যে সে তার মার প্রতি কিরকম ছিল, আনুগত্য ছিল, লয়াল ছিল, ওবি ছিল, সে সবসময় তার মাকে মেনে চলতো, তো এগুলি এখান থেকে আসতে পারে। আচ্ছা, নেক্সট কি আসতে পারে, ঠিক আছে, আফটার মানে আফটার হিয়ারিং হিজ মাদার্স থট অ্যাবাউট হিজ উইশ, তার মনের অবস্থা কিরকম হয়েছিল, হোয়াট ওয়াজ হিজ কন্ডিশন, তার কি হয়েছিল, তার হেভি হার্টে সে কাজে চলে গেছিল, এরকম টাইপের এমসিকিউ আসতে পারে। ওকে। নেক্সট, সে কখন, সে কখন মানে কচ্ছপটিকে দেখেছিল, ঠিক আছে, সে কখন কচ্ছপটিকে দেখেছিল, কখন দেখেছিল, যখন সে প্লাইং এর কাজ করছিল, বা প্লাইং তার কি হলো, কাজ করছিল, তখন সে রাস্তায়। কচ্ছপটা কিসের উপর ছিল, ক্লড অফ ডার্টের উপর ছিল। কচ্ছপের কালার কি ছিল, টার্টেলের কালার কি ছিল, গ্রিন ছিল। গ্রিন টার্টেল কিসে ট্রান্সফার হয়ে গেছিল, পরিমানবে, ফেয়ারি ম্যানে, ফেয়ারি ম্যানের কালার কি ছিল, গ্রিন ছিল, ঠিক আছে, ফেয়ারি ম্যানের কালার কি ছিল, ফেয়ারি ম্যানকে সে কোথায় রেখেছিল, মাটি থেকে তুলে কোথায় রেখেছিল, হাতে রেখেছিল প্রথমে, না মাথায় রেখেছিল, মাথায় রেখেছিল, তারপরে হাতে রেখে সে প্রশ্ন করছিল, বা সে থ্যাংক ইউ জানাচ্ছিল। ওকে। তো তারপরে কি, তো পরিমানবকে যখন সে মানে মানে যখন সে দেখেছিল টার্টেল থেকে পরিমানবে ট্রান্সফার হয়ে গেছিল, তখন তার অবস্থা কি ছিল, সে চরম সারপ্রাইজ হয়ে গেছিল, হি ওয়াজ আটার সারপ্রাইজড, হি ওয়াজ আটার সারপ্রাইজড হয়ে গেছে। তো এরকম এই জিনিসগুলো, ওকে, ঠিক আছে। এবং যখন মানে টার্ন ইনটু মানে গ্রিন ফেয়ারিম্যান, তখন তার সে কোথায় ছিল, তখন সে তার হাতের পামের উপর ছিল, ঠিক আছে। গ্রিন গ্রিন মানে ফেয়ারিম্যান তাকে কি করেছিল, তাকে থ্যাংক ইউ করেছিল এবং বোর্ড করেছিল। প্রত্যুত্তরে কি করেছিল, জন কি করেছিল, জনও বোর্ড করেছিল, মাথা নত করেছিল, মানে মাথা নিচু করেছিল,
অভিবাদন বা থ্যাংক ইউ জানাবার জন্য। ঠিক আছে, চলো দেখো এইখান থেকে এই কোয়েশ্চেন্স গুলো আসবে। ঠিক আছে, জনের মানে যে গ্রিন ফেয়ারি ম্যান ছিল সে কি ট্রু ফলস আসতে পারে, সে কি মানুষের মনের কথা পড়তে পারতো? ট্রু, পড়তে পারতো। ঠিক আছে, গ্রিন ফেয়ারি ম্যান কি সমুদ্র থেকে এসেছিল? একদম ট্রু নয়, ফলস। গ্রিন ফেয়ারি ম্যান মাটি থেকে পেয়েছিল গ্রিন ফেয়ারি ম্যানকে, তাই না? তো কোথায় দেখা হয়েছিল তার সাথে? প্রথম মাটিতে দেখা হয়েছিল। ওকে, আচ্ছা, তার মনের কথা কি ছিল? জনের মনের কথা কি ছিল? জনের মনের কথা ছিল সমুদ্র যাত্রা করার, সেলিং করার। ওকে, সেইলার হওয়া। ঠিক আছে, চলো এগুলো এখান থেকে এমসিকিউ আসতে পারে। এবার দেখো আমরা কতগুলো এমসিকিউ দেবো। প্রথম কোয়েশ্চেন, দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি আ। দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি আ। তো যারা এই ক্লাসটা দেখে ফেললে তাদের জন্য এমসিকিউ গুলো দেবো, এবং এক একটা এমসিকিউতে আমি 15 সেকেন্ড করে টাইম দেবো, তোমরা আনসার করো। ছেলেটি কি হতে চেয়েছিল? ডক্টর, স্পোর্টসম্যান, সেলার? ফার্স্ট আনসার দেবে বাচ্চারা। ভেরি গুড। ছেলেটি হতে চেয়েছিল একটি নাবিক, সেইলার। ছেলেটি হতে চেয়েছিল একটি নাবিক, সেইলার। কেউ স্পোর্টসম্যান বলো না, তুমি স্পোর্টসম্যান হতে চাও বলে সেও স্পোর্টসম্যান হতে চেয়েছিল এরকম নয়। সে কি হতে চেয়েছিল? সে একটা নাবিক হতে চেয়েছিল, সেইলার হতে চেয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, মাদার টোল্ড দ্য ল্যাড, ল্যাড মানে বয়, দ্যাট হি নিউ দ্য স্মেল অফ দ্য। মা বলেছিল সেই ছেলেকে যে সে কিসের স্মেল জানে বা কিসের সম্বন্ধে জানে। দেখো খুব সুন্দর কোয়েশ্চেন, কিসের সম্বন্ধে জানে। চলো 10 সেকেন্ডের মধ্যে আনসার করো। ভেরি গুড। সে জানে কিসের সম্বন্ধে? সয়েলের গন্ধ জানে। স্মেল অফ হোয়াট? স্মেল অফ সয়েল। ওই যে ছিল টার্ন অফ সিজন, স্মেল অফ সয়েল, যেটা বললাম কোয়েশ্চেন হতে পারে। তার মা বলেছিল তুমি কিন্তু সমুদ্র সম্বন্ধে কিছু জানো না, তুমি যেটা জানো সেটা হচ্ছে তুমি জানতে পারো কখন ঋতু পরিবর্তন হয়, মাটির গন্ধ কেমন। তো এখানে স্মেল অফ সয়েল হয়ে গেল আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, জন পুট দ্য টার্টেল অন হিজ। জন টার্টেলকে কোথায় রেখেছিল? জন যখন টার্টেলকে প্রথমে নিচ থেকে ওঠালো তখন সে কোথায় রেখেছিল? ব্যাক, হেড, হ্যান্ড? চলো 10 সেকেন্ড। ব্যাক, হেড, হ্যান্ড? ভেরি গুড, আনসার হয়ে গেছে সবার। তাহলে আনসার কি হবে? আনসার হয়ে যাবে হেড। কোথায় রেখেছিল? তার মাথায় রেখেছিল, হেড। নেক্সট, দ্য ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু নো জনস। কি জানতে চেয়েছিল? ফেয়ারি ম্যান যখন জনকে মাথা বোর্ড করলো এবং থ্যাংক ইউ জানালো, তারপর জনের কাছ থেকে ফেয়ারি ম্যান কি জানতে চেয়েছিল? জনের কাছ থেকে ফেয়ারি ম্যান কি জানতে চেয়েছিল? এজ, নেম, হার্টস ডিজায়ার? ক্লিয়ার? চলো ফাইন, 10 সেকেন্ড হয়ে গেছে। তার কি বয়স জানতে চেয়েছিল, তার কি নাম জানতে চেয়েছিল, নাকি তার মনের ইচ্ছা জানতে চেয়েছিল? কি জানতে চেয়েছিল? এক্স্যাক্টলি রাইট, তার মনের ইচ্ছা জানতে চেয়েছিল। আনসার হয়ে যাবে হার্টস ডিজায়ার। আনসার হয়ে যাবে হার্টস ডিজায়ার। ক্লিয়ার? নেক্সট, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য ফেয়ারি ম্যান? ফেয়ারি ম্যান যে ছিল, যার সাথে জনের পরিচয় হয়েছিল, যে টার্টেল থেকে ফেয়ারি মানে মানে রূপান্তর হয়েছিল, ট্রান্সফার্ড হয়েছিল, তার কালার কি ছিল? বলে দিয়েছিলাম, প্যাসেজের মধ্যে পড়েছো তোমরা। বলো 10 সেকেন্ডের মধ্যে বলো। কালার কি ছিল? সে কি লাল কালারের ছিল, রেড ছিল, হোয়াইট ছিল, সাদা কালারের, নাকি গ্রিন ছিল? সে কি কালার ছিল? তার পরিমাণ হবে। ছবিটার কথা চিন্তা করো, তাহলে তুমি পারবে। ভেরি গুড আনসার, ভেরি গুড আনসার। তার কালার ছিল গ্রিন, সে গ্রিন পরিমাণ হবে। দেখবে টার্টেল থেকে, মনে রাখবে টার্টেলও গ্রিন ছিল, যখন সে কচ্ছপ ছিল তখনও সে গ্রিন কালারের ছিল। তাহলে সে যখন পরিমাণ হবে রূপান্তর হলো, সে তখনও গ্রিন কালারেরই ছিল। ক্লিয়ার? নেক্সট, জনস হার্ট ড্যাশ টু গো আউট টু দ্য সি। জনের যে হার্ট ছিল, জনের হার্টের অবস্থা কি ছিল সিয়ে যাওয়ার জন্য? জন কিরকম অবস্থায় ছিল? ওয়ান্টেড, ইয়ার্নড, ইয়েল? পড়ো তো।
এই কোয়েশ্চেনটা একটু ট্রিকি কোয়েশ্চেন, দেখি কতজন পারে। চলো একটু টাইম দিচ্ছি। চলো ফাইন। জনের যে হার্ট ছিল, সেই হার্ট যখন যে চাইতো যে সিতে যাব, তখন তার হার্টের অবস্থা কিরকম ছিল? সিতে যাওয়ার জন্য সে ব্যাকুল ছিল। তো ব্যাকুল হচ্ছে ওয়ান্টেডের থেকেও বেশি। ওয়ান্টেড মানে শুধু চাইতো, সে প্রথমে চাইতো, কিন্তু জনের সাথে যখন মানে সেই ফেয়ারি ম্যানের পরিচয় হয়েছিল, তখন যখন জন জানতে চেয়েছিল জনের কাছ থেকে যে সে কি চায়, সে কিন্তু বলেনি, তবে তার মনে প্রাণে সে চাইছিল কিন্তু সমুদ্রে যেতে। মনে প্রাণে চাওয়া, এটাকে আমরা বলবো ইয়ার্নড। এই ওয়ার্ডটা দেখবে তোমার টেক্সটেও আছে, ইয়ার্নড মানে, তো বললাম একটু আগে। ইয়ার্নড, ইয়েল মানে চিৎকার করা, ইয়ার্ন মানে আকাঙ্ক্ষা, তীব্র ইচ্ছা, ওয়ান্টেড মানে চাওয়া। তো এখান থেকে আনসার হবে বি, ইয়ার্নড। জনস ফাদার ওয়াজ আ, জনের বাবা কি ছিলেন? জনের বাবার প্রফেশন কি ছিলেন? প্রথমে তার মা বলেছিল যে ইউ আর এ ড্যাশ সান, তার মানে তোমার তার বাবার কিন্তু প্রফেশন ওখানেই মেনশন করে দিয়েছিল যে জনের বাবা কি ছিলেন। জনের বাবা কি সেলার ছিলেন, কৃষক ছিলেন, নাকি ডক্টর ছিলেন? কি ছিলেন জনের বাবা? ভেরি গুড আনসার। যারা পড়েছো টেক্সটটাকে ভালো করে আমার সাথে, তারা কিন্তু প্রত্যেকটা আনসার ঠিক দেবে, প্রত্যেকটা আনসার। তাহলে জনের বাবা ছিলেন একজন ফার্মার। কি ছিলেন? একজন ফার্মার। নেক্সট, জন অলমোস্ট ran over the turtle on a dash of dirt. জন যে টার্টেল ছিল তাকে প্রায় মানে ran over মানে তার উপর দিয়ে মারিয়ে চলে যেত, on a dash of dirt। কোথায়? মাটির কোথায়? মাটির কোথায়? মাটির কোথায় বা সয়েলের কোথায়? কোল্ড, ক্লে, ক্লড। খুব ক্লোজ অপশনস, ভালো করে দেখো। কোল্ড, ক্লে, ক্লড। ভেরি গুড আনসার। দেখো, যারা পড়বে তারা পারবে। কোল্ড মানে ঠান্ডা, ক্লে মানে মাটি, মাটির মাটিতে তো নয়। ক্লড মানে একটা ঢেলা, মাটির যে একটা ঢেলা থাকে, মাটির এরকম অনেকগুলো মাটি মানে মাটিটাকে পুরো একসঙ্গে থাকে, সেটাকে আমরা বলি মাটির ঢেলা। তো সেই ঢেলাকে ইংরেজিতে বলে ক্লড, নট কোল্ড। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। দ্য গ্রিন ফেয়ারি ম্যান থ্যাঙ্ক জন ফর হিজ ড্যাশ। গ্রিন যে ফেয়ারি ম্যান, যে তাকে ধন্যবাদ জানিয়েছিল কিসের জন্য? তাকে মেনশন করেছিল তার অনেস্টির জন্য, নাকি তার উদারতার জন্য, কাইন্ডনেসের জন্য? এই ওয়ার্ডটাই বইতে আছে, টেক্সটে আছে। তো এই তিনটের মধ্যে কোনটা হবে? একটু মাথা ঠান্ডা করে আনসার দাও সবাই। ভেরি গুড ওয়ান। কিসের জন্য? তার কাইন্ডনেসের জন্য, তার দয়ালু, তার উদারতার জন্য তাকে দিয়েছিল। এই যে কাইন্ডনেস, এরই তোমার কাছে সিনোনিম হিসাবে দিতে পারে জেনারোসিটি বা জেনারাস, জেনারাস, বা তার বেনিভোলেন্সের জন্য, বেনিভোলেন্স, তার বেনিভোলেন্সের জন্য। এগুলি তুমি অপশনে দেখতে পারো। ওকে, নেক্সট আসা যাক। দ্য গ্রিন ফেয়ারি ম্যান থ্যাঙ্কড জন ফর হিজ ড্যাশ। হয়ে গেল কোয়েশ্চেনটা। অ্যাকর্ডিং টু জনস মাদার হি নিউ। জনস মাদারের মতে জন কি জানতো? জন কি সম্বন্ধে জনের নলেজ ছিল, বা জন কি জানতো? স্মেল অফ দ্য সি জানতো, সমুদ্রের ঘ্রাণ বা সমুদ্র সম্বন্ধে জানতো। টার্ন অফ দ্য সিজন, কখন সিজনের ঋতু পরিবর্তন হয় সেটা সম্বন্ধে জানতো। ডাইভিং, ডাইভিং মানে ডুবুরিরা ডাইভিং করে, মানে ভেতরে সমুদ্রের ভেতরে ডাইভিং করে, সেটা সম্বন্ধে জানতো। কি সম্বন্ধে জানতো? 10 সেকেন্ড। কি সম্বন্ধে জানতো? ভেরি গুড আনসার। তারা জানতো, তারা জানতো বা সে জানতো টার্ন অফ দ্য সিজন, সিজন চেঞ্জের সম্বন্ধে তার জ্ঞান ছিল।
ঠিক আছে, নেক্সট। এবার দেখো বলেছে যে রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্স। ওকে, তার মানে এটাকে আমরা বলি রিঅ্যারেঞ্জমেন্ট। এটা তোমাদের টেক্সটেও আছে, অ্যাক্টিভিটি 1 এর কিছু কোয়েশ্চেন্স করালাম এবং অ্যাক্টিভিটি 2 তে মনে হয় এটা তোমাদের আছে টেক্সটে। সো দেখবে 1 2 3 4 5 6 এই ছটা আমরা যে ফার্স্ট প্যারাটা পড়লাম, এই ছটা আলাদা আলাদা ভাবে মেনশন করা হয়েছে। তো সেই ছটাকে রিঅ্যারেঞ্জ করে সাজাতে হবে। চলো করে ফেলি। প্রথম ঘটনা কি ছিল? প্রথম ঘটনা কি ছিল? জন মেড দ্য টাইনি গ্রিন টার্টেল, একদম না। মাদার সেড জন ওয়াজ এ ফার্মার সন্স, হতে পারে। দ্য টার্টেল চেঞ্জ ইনটু টাইনি গ্রিন ফেয়ারিম্যান, না। জন প্লিক দ্য টার্টেল, অনেক পরে। জন ডিড নট এক্সপ্রেস হিজ, অনেক পরে। জন বোর্ড ব্যাক, অনেক পরে। তাহলে প্রথমের ঘটনা হচ্ছে এটা, তার মানে এখানে আমি করে দেবো 1। ঠিক আছে, ওকে, 1। এবার তারপরে কি করেছিল? তারপরে কি করেছিল? তারপরে তারপরে জন মেড দ্য টাইনি গ্রিন টার্টেল, মানে তারপরে তার সাথে তার কার দেখা হয়েছিল? তার দেখা হয়েছিল টার্টেলের সাথে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 2। তারপরে কি হয়েছিল? টার্টেলটাকে সে কি করেছিল? টার্টেলকে সে তার মাথার উপর রেখেছিল, 3। তারপরে কি হয়েছিল? তারপরে টার্টেলকে যখন সে তার হাতে রাখলো, দ্য টার্টেল চেঞ্জ ইনটু আর টাইনি গ্রিন ফেয়ারি ম্যান, এতে চেঞ্জ হয়ে গেছিল, তাহলে এটা 4। তারপরে কি? তারপরে সে তাকে থ্যাংক ইউ জানিয়েছিল এবং তাকেও সে থ্যাংক ইউ জানিয়েছিল, জন বোর্ড ব্যাক, মানে এটা হয়ে যাবে 5। এবং তারপরে কি? তারপরে জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, কিন্তু তাকে তার উইশ জানাতে বলেছিল, সে তার জানাই, এটা হবে 6। ঠিক আছে, এই যে আনসার দেখো, 1-এরটা 2, 2-এরটা 1, 3-এরটা 4, 4-এরটা 3, 5-এরটা 6, 6-এরটা 5। ক্লিয়ার? ওকে সবার? ওকে, এবার দেখো আমরা এটা ট্রু ফলস করবো, যে 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 ঘটনাগুলো এখানে বসেছে সেগুলি ট্রু না ফলস, তাতে আমাদের আরো নলেজ বাড়বে। ঠিক আছে, জন হ্যাড নো ইন্টারেস্ট ইন ফার্ম ওয়ার্ক, এটা ট্রু না ফলস? সবাই বলবে। 10 সেকেন্ড করে টাইম দেবো। দশ সেকেন্ড টাইম দেবো, সবাই আনসার কিন্তু বলবে। তার ফার্ম ওয়ার্কে কোনো ইন্টারেস্টই ছিল না, এটা কি ট্রু? উত্তর হচ্ছে ইয়েস, ট্রু। কারণ সে সবসময় কোথায় যেতে চাইতো? সমুদ্রে যেতে চাইতো, তাই এটা ট্রু। জনস ওয়াজ এ পিজেন্ট সন, জন ওয়াজ এ পিজেন্ট সন। চলো আনসার করবে সবাই, আবার 10 সেকেন্ড দেবো। দেখো পিজেন্ট মানে কি? যে চাষবাস করে, তাহলে এটাও কি? এটাও হবে ট্রু। ঠিক আনসার দিচ্ছ সবাই, একটু আনসার দেওয়ার চেষ্টা করবে ভিডিওটাতে। জন ওয়াজ হ্যাপি টু গেট হিজ মাদার কনসেন্ট, জন খুব হ্যাপি ছিল যখন সে তার মায়ের কনসেন্ট, কনসেন্ট কথাটা মানে তার মায়ের কি পেয়েছিল? মতামত পেয়েছিল। মতামত পাওয়ার পরে জন জন যখন তার মাকে একটা প্রশ্ন করেছিল, তারপরে সে তার মায়ের মতামত পাওয়ার পরে সে কি ছিল? জনের অবস্থা খুব হ্যাপি ছিল। চলো 10 সেকেন্ড। উত্তর হচ্ছে ফলস। সে মোটেই হ্যাপি ছিল না, তার মন মরাশে হয়ে গেছিল, তার মন খারাপ হয়ে গেছিল যখন তার মা বললো যে না তুমি সমুদ্রে যেতে পারবে না, তার মন খারাপ হয়ে গেছে, তাই না? নেক্সট দেখো, ট্রু ট্রু ফলস। ওকে, এবারে আমরা কিছু কোয়েশ্চেন আনসারও করব, তবে এটা আমরা প্যাসেজটা পড়ার পর করব। দেখো সিস্টেমটা এরকম হয়েছে কি, আমি প্রত্যেকটা প্যাসেজের
প্রত্যেকটা প্যাসেজেরকে পার্টে ভাগ করে নিয়েছে। যেমন এখানে পার্ট ওয়ানে, গল্পের পার্ট ওয়ানে আমি 5টা প্যারাগ্রাফ পড়ালাম। কি কি করলাম? তার ইংলিশটা ছিল, তার প্রনাউন্সিয়েশন ছিল, তার বেঙ্গলি মিনিং ছিল, তার সাথে তার প্রত্যেকটার একটা করে ছবি ছিল, তারপরে ছিল তার ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং এর মধ্যে কি ছিল? ওয়ার্ডটা ছিল, ওয়ার্ডটা কি পার্টস অফ স্পিচ সেটাতে ছিল, তার বেঙ্গলি মিনিং কি সেটা ছিল, তার ইংলিশ মিনিং কি সেটা ছিল, সেটা দিয়ে কিভাবে সেন্টেন্স করা যাবে সেটা ছিল। তারপরে পড়লাম তার এমসিকিউ পড়লাম, তারপরে তার ট্রু ফলস পড়লাম, তারপরে তার রিঅ্যারেঞ্জমেন্ট পড়লাম, এবং তারপরে যেটা হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন আনসার। প্রত্যেকটা পার্টে আমরা ডিটেলিং এ তার আলোচনা করছি, ঠিক আছে? যেমন ধরো এই পার্টটার যে প্রথম কোয়েশ্চেনটা বলেছে, ওয়াই ডিডেন্ট জনস মাদার অ্যালাউড হার সান টু গো টু সি। জনের মা কেন তাকে অ্যালাউ করেনি সিয়ে যেতে? দেখো মুখস্থ নয়, আমরা এটাকে নিজেদের মতো করে লিখব, কারণ আমি এটাকে তোমাকে নিজেদের মতো করে আনসার করাবো। জনস মাদার যে কোয়েশ্চেনটা বলেছে সেখান থেকে আমরা শুরু করব। জনস মাদার ডিড নট অ্যালাউ, দেখো ডিড নট অ্যালাউ হবে এখানে, অ্যালাউ, কারণ ডিড হচ্ছে ভার্বের প্রেজেন্ট পাস্ট ফর্ম, তার সাথে মেন ভার্বের ফার্স্ট ফর্ম থাকে। জনস মাদার ডিড নট অ্যালাউ হার সান, ঠিক আছে, হার সান, দেখো পুরো পার্টটা একটাকে, টু গো টু সি পুরোটা একসঙ্গে লিখে নিলাম। বিকজ, এবার বলবো বিকজ অ্যাকর্ডিং টু হার, তার মতে জন ওয়াজ এ ফার্মার সানস, জন একজন কৃষকের ছেলে ছিলেন, অ্যান্ড আনঅ্যাওয়্যার অফ দ্য টার্নিং অফ সিজন অ্যান্ড স্মেল অফ দ্য সি, ঠিক আছে? মানে কি, সে তার মানে টার্নিং অফ দ্য সিজন সম্বন্ধে এবং স্মেল অফ দ্য সি সম্বন্ধে তার কোনো জ্ঞান ছিল না। মানে সমুদ্রের যে গতিবিধি, সমুদ্রের যে কিভাবে সিজন চেঞ্জ হয়, বা সমুদ্রের যে মানে সমুদ্রের যে স্মেল, এই সম্বন্ধে তার কোনো জ্ঞান ছিল না। তার জ্ঞান ছিল কি, টার্ন অফ দ্য সিজনস এই সম্বন্ধে জ্ঞান ছিল, তবে সমুদ্রের নয়, সি এর নয়, ঠিক আছে? বা সে বলতে পারতো ফার্মার সান অ্যান্ড আনঅ্যাওয়্যার অফ দ্য সি, এতটুকু সে লিখে দিলে হয়ে যেত, আনঅ্যাওয়্যার অফ দ্য সি। এই জায়গাটা না লিখলেও তোমার চলে যাবে, আনঅ্যাওয়্যার অফ দ্য সি, তার মানে সে সমুদ্র সম্বন্ধে কিছুই জানতো না, ঠিক আছে? তুমি যদি মনে করো আমি টার্নিংটা লিখবো না, আমি এটাকে সাজাতে পারবো না, আর ছোটভাবে কিভাবে লিখবো, তুমি এটাকে এরকম ভাবে লিখে দিলে। ওকে, চলো দ্বিতীয় কোয়েশ্চেন আসা যাক। বলছে হোয়াই ডিড জন বিয়ার আ হেভি হার্ট, জন কেন মন খারাপ হয়েছিল, জনের কেন মন খারাপ হয়েছিল? জন বিয়ার আ হেভি হার্ট, আবার এইটুকু কমন দিয়ে লিখবো, জন বিয়ার আ হেভি হার্ট বিকজ, কেন, হি অলওয়েজ ওয়ান্টেড টু বি আ সেলার, সে সবসময় একজন নাবিক হতে চাইতো, বাট হিজ মাদার রেজিস্টেড হিজ উইশ, তার মা তার উইশকে রেজিস্টেড মানে থামিয়ে দিত, অ্যান্ড জন হ্যাড অলওয়েজ ওবে হিজ মাদার, এবং জন সবসময় যেহেতু তার মাকে ওবে করতো, সো হি কুড নট মেনশন দ্য সি, সে আর সি এর কথা মেনশন করেনি, তাহলে তার জন্য তখনই তার হার্টটা হেভি হয়ে গেছিল। জন ঠিক করেছিল আমি নিজের কাজ করব, আমি আর সি এর ব্যাপারে বলবো না, ঠিক আছে? কারণ এখানে মেন কারণ ছিল কি, জনের মন খারাপ করার মেন কারণ ছিল কি, কারণ সে তার মাকে একটা প্রপোজাল দিয়েছিল, সে নাবিক হতে চায়, কিন্তু তার মা তার যে প্রপোজাল দিয়েছিল সেটাকে সে অ্যাকসেপ্ট করেনি, ডিনাই করেছে, তার কনসেন্ট দেয়নি, তার জন্য তার মন খারাপ হয়ে গেছে। হোয়ার ডিড জন ফাইন্ড আ গ্রিন টার্টেল, জন গ্রিন টার্টেলকে কোথায় পেয়েছিল, পুরোটা লিখবো কিন্তু। হুম হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউইং, হি অলমোস্ট র্যান ওভার ইট অন আ ক্লোড অফ ডার্ট, মানে কি, সে যখন মানে প্লাইং করছিল, লাঙল চালাচ্ছিল, সেই সময় একটা সে পরিমাণককে দেখতে পেয়েছিল, বা হি অলমোস্ট র্যান ওভার ইট অন আ ক্লোড অফ ডার্ট। তুমি এটাকে হোয়ার ডিড জন ফাইন্ড আ গ্রিন টার্টেল, জন ফাউন্ড আ গ্রিন টার্টেল, জন ফাউন্ড আ গ্রিন টার্টেল অন আ ক্লোড অফ ডার্ট ওয়্যার হি ওয়াজ প্লাউইং, সে যখন যেখানে সে মানে লাঙল চালাচ্ছিল, ঠিক আছে? এটা হলো হুম হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউইং হি অলমোস্ট র্যান ওভার, দুভাবে লেখা যায় আনসার। নেক্সট 4, হোয়াট মেড জন আটারলি সারপ্রাইজ, জন কেন সারপ্রাইজ হয়ে গেছিল? জন ওয়াজ আটারলি সারপ্রাইজড when he found that the tiny green turtle that he saved he turned into a tiny green fairy man। দেখো কেউ লিখতেই পারে এইটুকু কথা, যে he found that the tiny green turtle
টার্নড ইনটু আ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান। এটার সাথে একটু যদি আমরা কথা অ্যাড করি, এই যে এই কথাটা, দ্যাট হি সেভড, যে যাকে সে বাঁচিয়েছিল, তার মানে আমার গল্পের প্রসপেক্টের লেখাটা অনেকটা ভালো হয়। তাহলে বুঝবো যে আমি সবার থেকে একটু আলাদা লিখছি। এটাতে ধরো 2 নাম্বার বা যে নাম্বারই থাকুক, এটা যদি শুধু এইটুকু যদি অ্যাড করো তাহলে একটুখানি সে বেশি নাম্বার পাবে। Where did John keep the turtle? সে টার্টেলকে কোথায় রেখেছিল? জন পিক দ্য গ্রিন টাইনি টার্টেল ফ্রম দ্য কোল্ড অফ ডার্ট, মানে কোথার থেকে উঠিয়েছিল? সে মাটির ঢেলা থেকে উঠিয়েছিল, এবং সেট ইট, এবং রেখেছিল অন হিজ হেড ওয়্যার হি নিউ হি উড বি সেফ। এবার দেখো কেউ এটাকে লিখবে কি, হি সেট ইট অন হিজ হেড, হি সেট দ্য টার্টেল অন হিজ হেড। খুব ছোট আনসার হয়ে গেল। এই জন, জন কোথার থেকে কিপ মানে রেখেছিল, কোথায় রেখেছিল? তো প্রথমে তো বলতে হবে জন পিক দ্য টাইনি গ্রিন টার্টেল, কোথার থেকে? ফ্রম দ্য ক্লোড অফ ডার্ট থেকে তুলেছিল এবং তার মাথার মধ্যে রেখেছিল, যেখানে সে জানতো যে সে সেফ থাকবে। ক্লিয়ার? চলো ফাইন। এবারে আমরা সেকেন্ড গল্প আসবো আমাদের পার্ট 2-তে। তো পার্ট 1 আজকের গল্পে আশা করি ক্লিয়ার হলো। যারা পুরোটা পড়ছেন আশা করি ক্লিয়ার হলো। এবার একটু আমি আপনাদের ইনফরমেশন দিয়ে দিই। যারা যারা আমাদের ক্লাসটা দেখছেন তারা আমাদের নোটসটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই নোটসটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দেব। আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি ছিল প্রথমে, এই যে এই নাম্বারটি, এই নাম্বারটিতে আপনারা আপনাদের নাম, গার্জেনরা আপনাদের নাম এবং আপনাদের বাচ্চার নাম এবং কোন স্কুলে পড়ে এবং কোন ক্লাসে পড়ে সেটা মেনশন করলে আমরা সেই স্কুলের সেই ক্লাসের গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দেব, যেখানে কিন্তু আমরা আপনাদেরকে মেটেরিয়ালটা পুরো ফ্রি অফ কস্টই প্রোভাইড করব। ঠিক? এবং কারোর যদি মনে হয় যে আমি এই মেটেরিয়ালটাকে, এই পিপিটিটাকে আমি ওয়ার্ড ফাইলে একদম প্রিন্টিংভাবে নিতে চাই ফ্রি অফ কস্টে, কোনো পয়সা লাগবে না, জেরক্সের টাকা লাগবে না, ফ্রি অফ কস্টে নিতে চাই, তাহলে আমি বলবো আগে আপনি মেটেরিয়ালটা দেখে নিন আমাদের মেটেরিয়ালটা কেমন। আপনি প্রিন্ট আউট করতে পারবেন। দেখুন এইরকম ভাবে আমরা কিন্তু আপনাকে প্রিন্ট আউট করে দেব, মানে পুরোপুরি কালার প্রিন্ট আউট করে দেবো। এরকম ভাবে পুরো নোটসটা আমরা আপনাকে, যে নোটসটা পড়ালাম এতক্ষণ, দেখুন ধরুন ফার্স্ট পার্ট আমরা এতটা পড়লাম, এই যে এতটা পড়লাম, এবং এরপরে আমরা এই পার্টের কোয়েশ্চেন আনসার সলভ করলাম। তো সেইগুলি আপনারা পুরোটা কিন্তু আমাদের এই নোটসটা পেয়ে যাবেন। ঠিক আছে? এই নোটসের সাথে সাথে আপনাদের থাকবে কোয়েশ্চেন, আপনাদের থাকবে কোয়েশ্চেনের সাথে সাথে আনসার কপিও আমরা আপনাকে দিয়ে দেবো। ক্লিয়ার? তো শুধু আপনাদের কি করতে হবে, প্রত্যেককে আপনাদের এই নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে হবে যে আমি এই নোটসটা চাই, তাহলেই আমরা আপনাকে প্রোভাইড করে দেবো। ওকে? তো ফার্স্ট পার্টের সমস্ত ক্লাস আশা করি বোঝা গেল। সবাইকে থ্যাংক ইউ দেখার জন্য। রেডি ফর দ্য সেকেন্ড পার্ট। ছোট ছোট ভিডিও বানাবো। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আরও গার্জেনদের, আরও স্টুডেন্টদের মাধ্যমে পৌঁছে দিন। থ্যাংক ইউ।